আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ 14ই ফেব্রুয়ারি। এই দিনটাকে অনেকে অনেকভাবে উদযাপন করেছো, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে কিভাবে উদযাপন করেছি আর কি কি করেছিলাম, তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখ। আজ খুব সকালে আমার ঘুম ভেঙে গিয়েছে, কচলাতে কচলাতে চলে যায় রান্নাঘরে, গিয়ে দেখি মজার মজার পিঠা বানাচ্ছে। তো পিঠা খেলাম, দেন এই পিঠাগুলা অনেক বেশি মজা হয়েছিল। দেন কিছুক্ষণ পর এখানে আলু ভর্তা ডিম ভাজি করা হয়েছিল। সকালবেলা যদি জাম আলু ভর্তা ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া হয় তাহলে কিন্তু মন পেট দুইটাই ভরে যায়। আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, তো আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে আমরা বিরিয়ানি রান্না করব। তো প্রথমে এখানে আমি ডালটা রান্না করে নিয়েছিলাম। ডালটা চুলায় বসিয়ে দিয়ে গরুর মাংসগুলো সুন্দর করে পিস পিস করে কেটে মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর বিরিয়ানির মশলাগুলো আমি এইভাবেই দিয়ে থাকি, হাতে মাখিয়ে। দেন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে মাহির জাদিদ মারিন তারা ফল কাটছিল, তাদের সাথে অ্যাড হয়ে যায় ফল খাওয়ার জন্য। জাদিদ তো আমাকে দিতে চাচ্ছিল না, বারবার বলছিল এখান থেকে নিবি না নিবি না, তারপর আমি জোর করে নিয়েছি। দেন এখানে মাংসটা এসে দেখি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে ভাবলাম সিদ্ধ হওয়ার আগে এখানে বিরিয়ানি মশলাটা আমি কিছু পরিমাণ দিয়ে দেই, যেন গরুর মাংসর ভিতর মশলাটা যায়। যখন মশলাটা দিচ্ছিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। দেন এখানে আমি কিছু পরিমাণ লেবু দিয়ে দিয়েছি, আস্ত একটা লেবুর রস দিয়েছি। আর লেবুর রস দিলে এটার যদি একটু গন্ধ থাকে তাহলে গন্ধটাও থাকে না। দেখো কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, অনেকটা তেলও উপর দিয়ে ভেসে উঠছিল, তার মানে কি মাংসটা অনেক সুন্দর করে কষাচ্ছিলাম। দেন এখানে আমি আলু ভেজে নিয়েছি। আলু ভেজে বিরিয়ানিতে দিলে আলুটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেন এদিক দিয়ে আমি একটা বড় পাতিলে পেঁয়াজ রসুন আদা তেজপাতা বিভিন্ন ধরনের মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। যখন মশলাটা সুন্দর করে কষিয়ে গিয়েছে, ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছিলাম। এই রান্নায় আমার আম্মু আমাকে অনেকটাই হেল্প করেছিল। পোলাওয়ের চালগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এই মশলাগুলো যখন মিশে গিয়েছে তখন এখানে আবার বিরিয়ানি প্যাকেটে কিছু মশলাটা রয়ে গিয়েছিল, ওইটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। চালগুলা এই পাতিলে আমি সুন্দর করে ভেজে নিব যেন সিদ্ধ হতে দেরি না হয়। দেন এখানে আমি আবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেন এখানে আবার আমি গরুর মাংস কষানোটাও দিয়ে দিয়েছি। আর গরুর মাংসের বিরিয়ানি তো খেতে যে খিজে ভালো লাগে। যখন আমার এই পছন্দের বিরিয়ানিটা আমার প্রিয় মানুষগুলার সাথে খাই তখন তো আমার আরো অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি মশলা সবকিছু একসাথে কষিয়ে নিয়ে দেন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কিন্তু আমি একটা ভুল করেছি, এখানে ফুটানো পানি না দিয়ে আমি ঠান্ডা পানি দেওয়াতে চালগুলো একটু তেমন সিদ্ধ হয়নি। তো যাই হোক খেতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। পানি দিয়ে এখানে কয়েকটা কাঁচা মরিচ, আবার এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যেন টেস্টটা আরো বেড়েছে। এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম যেন দুধটা সুন্দর করে চালের সাথে মিশে যায়। আর তোমরা কিভাবে তোমাদের এই 14ই ফেব্রুয়ারি দিনটা কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, আমিও খেতে বসে পড়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর একটা কমেন্ট করে যাবে। আল্লাহ হাফেজ।